আজ তোমাদের আমি 5 রানীর গল্প শোনাবো। এক রাজ্যে এক রাজা ছিল। তার নাম ছিল রাজেন্দ্র সেন। তার 5 রানী ছিল। 5 রানী তো নয়, পরপর যেন একটা সিঁড়ি। কারণ তাদের উচ্চতা ছিল একজনের থেকে আরেকজনের একটু বেশি। এক সারিতে দাঁড়ালে দেখে মনে হয় সিঁড়ির মতো। এই 5 রানীর মধ্যে ছোট রানী ছিল সবচেয়ে বেটে। তার নাম ছিল মীনাক্ষী। রাজপ্রাসাদের সবাই তাকে উপহাস করত। উৎসবে, সভায়, বড় বড় অনুষ্ঠানে 4 রানী সামনে থাকতেন আর মীনাক্ষী থাকতেন কোণের দিকে। রাজাও খুব একটা গুরুত্ব দিতেন না তাকে। কিন্তু মীনাক্ষীর একটা দুর্দান্ত গুণ ছিল। তিনি ছিলেন অসীম বুদ্ধিমতী আর হৃদয় দিয়ে সবকিছু ভাবতেন। একদিন রাজা তার 4 রানীকে নিয়ে মোটর গাড়ি করে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ছোট রানীকে কিছুই জানালেন না। ছোট রানী খুব দুঃখিত হয়ে গাছতলে বসে বসে কান্না করছিল। ঠিক সেই সময় 4 রানী এসে তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো। এইভাবেই নানান দুঃখে ছোট রানীর দিনগুলো কাটতে থাকে। একদিন হলো কি, সেই রাজ্যে এক বিশাল দানবের আক্রমণ হলো। দানব জাদু দিয়ে সব সৈন্যদের ঘুম পাড়িয়ে দিল। 4 রানী ভয় পেয়ে রাজপ্রাসাদে লুকিয়ে পড়লেন। তখন ছোট মীনাক্ষী ভয় না পেয়ে রাজাকে বললেন, রাজামশাই, আমাকে একটা সুযোগ দিন, আমি চেষ্টা করব। রাজা কিছুটা সন্দেহ করলেও আর উপায় না দেখে রাজি হলেন। মীনাক্ষী নিজের ছোট শরীর আর তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে দানবের গুহায় ঢুকে পড়লেন। গুহার মধ্যে দানব ঘুমাচ্ছিল। মীনাক্ষী চুপি চুপি তার জাদুর বাঁশিটা চুরি করে আনলেন আর জাদুর বাঁশি বাজিয়েই দানবকেই ঘুম পাড়িয়ে দিলেন চিরতরে। রাজ্য রক্ষা পেল। রাজা বিস্ময়ে মীনাক্ষীকে বুকে জড়িয়ে বললেন, আমরা এতদিন তোমার প্রকৃত মূল্য বুঝতে পারিনি। ছোট বলেই তোমাকে ছোট ভেবেছিলাম, কিন্তু তোমার মন আর সাহস তো বিশাল। তারপর থেকে মীনাক্ষীকে সবাই ভালোবাসতে শুরু করলেন আর তিনি হয়ে উঠলেন রাজ্যের সবচেয়ে প্রিয় রানী।